নির্বাচনের আগে তৃণমূলে বড় ভাঙন, হুমায়ুন কবিরের দলে যোগ প্রায় 200 পরিবারের। আবার বিধানসভা নির্বাচনের আগে ভাঙন তৃণমূল শিবিরে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের কালিকাতলা এক গ্রাম পঞ্চায়েতে কাঁঠালপেড়িয়া গ্রামের প্রায় 200 পরিবার যোগ দিল হুমায়ুন কবিরের পার্টিতে। তৃণমূলের অত্যাচারের কারণে তারা দল বদলাতে বাধ্য হয়েছেন, এমনটাই জানিয়েছেন তারা। হুমায়ুন কবিরের পার্টিতে 200 পরিবারের যোগদান। জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গাঙ্গুলির হাত থেকে দলীয় পতাকা নেন এই পরিবারগুলি। তারপর শাসক দলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে বলেন, এলাকায় ঠিকমতো উন্নয়ন হয়নি, কেউ সঠিকভাবে বিচার পায় না। তাদের আরও অভিযোগ, গ্রামের দালালরা সব ব্যাপারে হস্তক্ষেপ করে। রিজওয়ান শেখ, পাপ্পু শেখদের অভিযোগ, তৃণমূল ছেড়েছি তৃণমূলের অত্যাচারের কারণে। সব ব্যাপারে দালালরা নাক গলায়, গ্রামে গ্রামে অশান্তি হলে ন্যায্য বিচার কেউ পায় না। পূর্বস্থলের উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গাঙ্গুলি গোটা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তার হাত থেকে দলীয় পতাকা নেওয়ার পর এই পরিবারগুলোর অভিযোগ করে বলেন, তৃণমূলের হাতে উন্নয়ন হয়নি। জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলেছেন, বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরা বরাবরই শোষিত লাঞ্ছিত। তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন ধরেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাই তারা দীর্ঘদিন থেকেই একটা দ্বিতীয় প্ল্যাটফর্ম খুঁজছিল। সেটাই হুমায়ুন সাহেব আমাদের কাছে এনে দিয়েছেন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে হুমায়ুন কবির এই জনতা উন্নয়ন পার্টি শুরু করে। এরপর থেকেই তিনি লাগাতার তৃণমূল শিবিরকে আক্রমণ করেছেন। শুধু তাই নয়, একাধিকবার তিনি এবারে বিধানসভা নির্বাচনে তার দল জিতবে এবং সরকার গঠন করবে বলেছেন। দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি ফলাফল করে এই নতুন পার্টি। তবে মানুষজন শাসক দলের ওপর বীতশ্রদ্ধ হয়েই যে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছে সেটা বলা বাহুল্য। কারণ দিকে দিকে দুর্নীতির অভিযোগ উঠছে, তাই মানুষ নতুন প্রত্যাশায় এই দলে যোগদান করছে। ভোটের ফলাফলের পর বোঝা যাবে নতুন পার্টি হিসেবে কতটা সফল হুমায়ুন কবিরের দল।